সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আর সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়েছি আমাদের রুম ছেড়ে। আমরা এখন যাব আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর এই রুমটাইতেই আমরা থাকতাম। আমি, আমার এক কাকু আর শ্বশুরমশাই তিনজন গেছিলাম ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে। আর 8 দিন ব্যাঙ্গালোরে থাকার পরে আজকের আমরা সবাই বাড়ি ফিরছি। আর আমরা আজকের বাড়ি ফিরব ফ্লাইটে। আজকের আমাদের ফ্লাইটের টাইম 4:35। আর এই ওলাটাই আমরা বুক করেছিলাম আমাদের বাসা থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসার জন্য। আমরা এই গাড়িটাতেই, এই ওলা গাড়িটাতেই আমরা এয়ারপোর্ট পর্যন্ত আসব। আর আমাদের বাসা থেকে এয়ারপোর্টটা দূরত্ব ছিল প্রায় 43 কিলোমিটার। ওখানে মোবাইলে যে টাইমটা দেখাচ্ছিল 1 ঘন্টা 43 মিনিট, কিন্তু অত্যাধিক জাম হওয়ার জন্যে আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে সময় লেগে গেল 2 ঘন্টা। 2 ঘন্টা প্রচুর ট্রাফিক জ্যাম, ব্যাঙ্গালোরে প্রচুর জ্যাম। কিন্তু ব্যাঙ্গালোরের ওয়েদারটা এতটাই ভালো, আপনারা যদি না যান বুঝতেই পারবেন না। আমাদের এখানে যদি গরম হয় পশ্চিমবাংলায়, তো ব্যাঙ্গালোরের ওয়েদারটা খুবই ঠান্ডা। ওখানকার রাস্তাঘাট খুবই মনোরম। আর আমরা সকাল 10টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমাদের 2 ঘন্টা আগে ওখানে যাওয়ার কথা, তাই আমরা জানি রাস্তায় প্রচুর জ্যাম হতে পারে, ওই জন্যে একটু আগেই বেরিয়ে গেছি। আর যেতে যেতে রাস্তার পাশে বড় বড় যে সমস্ত বিল্ডিংগুলো আপনারা দেখছেন, এই সমস্ত বিল্ডিংগুলো হচ্ছে বড় বড় অফিস। ব্যাঙ্গালোরে সত্যি স্বপ্নের দেশ। এই দেশে যে একবার যাবে সে মায়ায় পড়ে যাবে, ভালোবাসায় পড়ে যাবে। এখানে কর্মসংস্থানের জন্য অনেক পশ্চিমবাংলার থেকে অনেক এগিয়ে এই দেশ। ব্যাঙ্গালোরে আমাদের পশ্চিমবাংলার প্রচুর মানুষ কর্ম করার জন্য ওখানে গেছে। ওখানে নানান রকমের কোম্পানি, কলকারখানা আছে। আর আমরা তো গেছিলাম ডাক্তার দেখাতে সত্যসাই হসপিটালে। কিন্তু সত্যসাই হসপিটালের ডাক্তার দেখাতে গেলে অনেক আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিলে খুবই সমস্যা। তাই আমরা সত্যসাই হসপিটালে ডাক্তার দেখাতে পারিনি, যেহেতু আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 1.5 মাস। কিন্তু আমাদের বাড়ি আসার তাড়া, ওই জন্য 10 দিনের মধ্যে আমরা ওখানে নারায়ণী হসপিটালে ডাক্তার দেখিয়েছিলাম। আর নারায়ণী হসপিটালটাও খুব সুন্দর হসপিটাল। ওই হসপিটালেই আমরা ডাক্তার দেখিয়ে আমরা বাড়ি ফিরছি আজকে। এখন আমরা রাস্তাতেই আছি। আর আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে গিয়েই আমরা ওখান থেকে 4:45-এর ট্রেন ধরে আমরা বাড়ি ফিরব। আর ব্যাঙ্গালোরের ওয়েদার তো আপনাদেরকে বললাম, খুবই সুন্দর ওয়েদার ওখানে। আপনারা যারা ব্যাঙ্গালোরে যাবেন, আপনাদেরকে কিছু টিপস দিয়ে রাখি। ওখানে রাস্তাঘাটে সব সময়ের জন্যে প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে। যারা বেঙ্গল থেকে যায় তাদের জন্যে সব সময় ওখানে কানাডা ভাষা, ওখানকার প্রশাসনরা কানাডা ভাষায় কথা বলে। তো আপনারা যারা বাঙালি আছেন, আপনারা বাঙালি যারা কথা জানেন না কানাডা ভাষা, তাদের ভাষা ওরা একটু বুঝতে পারে, ওদের সঙ্গে কথা বলতে হবে। তো চলুন, যেতে যেতে রাস্তার পাশে এই যে দেখছেন একটা বড় একটা কলেজ। আর এই কলেজে এখান থেকেই অনেকে মেডিকেল পাস করে, মেডিকেল কলেজ সম্ভবত ওইটা। আমরাও চলেছি টুকটুক করে এয়ারপোর্টের দিকে। যেতে আমাদের অনেকটাই সময় লাগবে, তো আমরাও বেরিয়ে পড়েছি। 8 দিন ব্যাঙ্গালোরে থাকার পরে আমরা বাড়ি ফিরছি আজকে। আর ব্যাঙ্গালোরে ওখানে এতটাই ঠান্ডা, এখানে যদি গরম হয় তো ওখানে আমাদের এতটাই ঠান্ডা লেগেছিল, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আমাদের ঘুমাতে হয়েছিল। ওখানে বৃষ্টি বলে কী জিনিস হয় না, ঝিরিঝিরি বৃষ্টি হয় আবার বন্ধও হয়ে যায়। ওখানকার পাহাড়ি এলাকা, ব্যাঙ্গালোরটা অনেকটাই উঁচু জায়গা। আমি ওখানে গিয়ে গল্প শুনলাম 2-10 বছরে ওখানে কোনো ঝড় হয়নি। ব্যাঙ্গালোরে এতটাই মানে ওয়েদার ভালো, ওখানকার মানুষের রোগ অনেক কম। ওখানে যে সমস্ত মানুষ ডাক্তার দেখাতে যায় সমস্ত মানুষ বাইরে থেকে। 75% মানুষ যায় বাংলা থেকে, বাংলাদেশ থেকে। আর 25% মানুষ ওখানকার স্থানীয়। তো যেতে যেতে অনেকটা গল্প করতে করতে অনেকটাই পথ আমরা এসে গেলাম। চলুন আমরা এয়ারপোর্টের দিকে এগোতে থাকছি। আর সিগন্যাল, এখানে ট্রাফিক পুলিশ খুব একটা নেই, এখানে সিগন্যালেই সমস্ত গাড়ি চলে। আর ব্যাঙ্গালোরের প্রশাসন এতটাই ভালো, মেয়েদের জন্যে গাড়িতে যাতায়াত করার জন্য ফ্রি।
মেয়েদের গাড়িতে কোনো ভাড়া লাগে না, ওই স্টেটের মেয়েদের গাড়িতে কোনো পয়সা দিতে হয় না, শুধুমাত্র আধার কার্ড দেখালেই গাড়ির কন্ডাক্টর ওদেরকে একটা পাস দিয়ে দেয়। ব্যাঙ্গালোরে আরও একটা জিনিস দেখলাম, সবজি ওখানে এত সুন্দর সবজি পাওয়া যায়, যে সমস্ত সবজিগুলো আমাদের পশ্চিমবাংলায় পাওয়া যায় তবে অত ফ্রেশ সবজি পাওয়া যায় না, কিন্তু ওখানকার সবজিগুলো খুবই ফ্রেশ সবজি। ব্যাঙ্গালোরের ইলেকট্রিক পরিষেবা খুবই ভালো, ওখানে ইলেকট্রিক পরিষেবা খুবই ভালো, এবং ব্যাঙ্গালোরে কারোর বাড়িতে কোনো এসি লাগানো নেই, পাখা লাগানো আছে কিন্তু পাখা ওরা চালায় না, এতটাই ঠান্ডা ব্যাঙ্গালোর। দেখতে দেখতে আমরা কিন্তু এয়ারপোর্টের দিকে অনেকটাই চলে এসেছি। এইবারে এই রাস্তা ধরেই আমরা এয়ারপোর্টে যাব। চলুন আমরা এয়ারপোর্টে যাই, যেতে যেতে কিছু গল্প আপনাদের সঙ্গে করি। ব্যাঙ্গালোরে আপনারা যারা ডাক্তার দেখাতে যাবেন ভাবছেন, কোনো ব্যাপার না, আপনারা হাওড়া স্টেশন থেকে টিকিট কাটতে পারেন। এসএমভিটি স্টেশন, যারা ট্রেনে যাবেন এসএমভিটি থেকে আপনারা ওখান থেকে অটো, ওলা পাওয়া যায়, বাস পাওয়া যায়, আপনারা ওখান থেকে যে যার যেখানে যাবেন নিয়ে চলে যাবে। ওখানে বেশিরভাগ আপনি পেয়ে যাবেন প্রাইভেট গাড়ি, অটো, ওলা, উবের এইগুলো পাবেন। আর যারা বাসে যাবেন ওখানকার বাস পরিষেবা খুবই ভালো, এসি বাস, নর্মাল বাস সবই পাওয়া যায়। আর ওখান থেকে যে কোনো আপনি লোকেশান বলবেন, আপনাকে সেই জায়গায় নিয়ে চলে যাবে ডাক্তার দেখানোর জন্য। তবে যারা ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে যাবেন ভাবছেন, আমি বলবো আপনারা অনলাইনে সার্চ করবেন, করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবেই ডাক্তার দেখাতে যাবেন, কেন ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখাতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। এই দেখুন আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম, 1 ঘন্টা 43 মিনিটের টাইম ওভার করে আমরা ব্যাঙ্গালোরে এয়ারপোর্টে চলে গেলাম। আর এই এয়ারপোর্টটা হচ্ছে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট। আমাদের ব্যাগ ট্যাগ সবই নামিয়ে নিলাম এয়ারপোর্ট থেকে একটা ট্রলি গাড়ি নিয়ে। আমরা এবার যাব আমাদের যে এয়ারলাইন্স, আকাশ এয়ারলাইন্সের কাউন্টারে। ওখানে গিয়ে আমাদের টিকিটটা দেখালে ওরা আমাদেরকে একটা বোর্ডিং পাস দেবে। তো চলুন আমরা যাই। এই এয়ারপোর্টটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট, এখানে প্রচুর দেশ বিদেশের প্লেন ওঠানামা করে। আর আমরাও টিকটিক করে চলেছি আমাদের যে কাউন্টার আকাশ এয়ারলাইন্সে গিয়ে আমাদের প্রথম কাজ হবে আমাদের বোর্ডিং পাস নেওয়া। এই এয়ারপোর্টে 2-3 জায়গায় আমাদেরকে বোর্ডিং পাস নিতে হবে। আমাদের প্লেনে আসার কোনো প্ল্যান ছিল না, আমাদের ট্রেনে আসারই প্ল্যান ছিল, কিন্তু কারণবশত আমাদের ট্রেনের টিকিট না হওয়ার জন্য আমাদেরকে প্লেনে আসতে হলো। তো প্লেন চড়ার অভিজ্ঞতাটাও প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে একটা অফিসারকে আমাদের টিকিটটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাগগুলো চেক আপ করে এখানে একটা চেক হলো। এইবারে যাব আমরা কাউন্টারে, আকাশ এয়ারলাইন্সের যে কাউন্টার আছে এই কাউন্টারে আমরা গিয়ে আমাদের লাগেজগুলো ওখানে দিয়ে দেবো, আর ওরাও ওখানে লাগেজগুলো চেক করে নিয়ে আমাদের ওখান থেকে একটা বোর্ডিং পাস দেবে। চলুন যাই আকাশ এয়ারলাইন্সের কাউন্টারে। আকাশ এয়ারলাইন্সের কাউন্টারে প্রচুর মানুষ, এইসব মানুষগুলো, যে সমস্ত মানুষগুলো আকাশ এয়ারলাইন্সের কাউন্টারে ছিল এরা সবাই কলকাতার উদ্দেশ্যে, ব্যাঙ্গালোরের সবাই আসে ডাক্তার দেখাতে, বেশিরভাগ মানুষ আসে ডাক্তার দেখাতে, কিছু ছিল কাজের মানুষ। তো আমরা ওখানে আমাদের লাগেজগুলো দিয়ে আমরা বোর্ডিং পাস নিয়ে আমাদের উপরে যেতে হচ্ছে। উপরে গিয়েও আমাদের একটা বোর্ডিং পাস নিতে হবে, যেগুলো আমাদের কাঁধে যে ব্যাগগুলো ছিল, যেখানে আমাদের মোবাইল, পাওয়ার ব্যাংক, চার্জার ছিল, ওগুলো আমাদের যে ওয়ালেট ছিল, মানি ব্যাগ, কোমরের বেল্ট, ওগুলো ওখানে খুলে দিতে হলো। ওগুলো ওখান থেকে চেক করে নেওয়ার পরে ওখান থেকে আরেকটা বোর্ডিং পাস আমাদের দিয়ে আমাদেরকে বলল 27 নম্বর কাউন্টারে যেতে। 27 নম্বর কাউন্টারে ওখান থেকেই আমাদের প্লেনে করে নিয়ে যাবে দমদম এয়ারপোর্টে। আমরা এখান থেকে বোর্ডিং পাস নিয়ে আমরা বেরিয়ে গেছি, আমরা যাব 27 নম্বর কাউন্টারে। আর এই এয়ারপোর্টের মধ্যে সমস্ত কিছু আপনি পাবেন, ফুড কোর্ট থেকে আরম্ভ করে হোটেল, রেস্টুরেন্ট সবই আছে, কিন্তু এখানে দাম একটু বেশি, বাইরের থেকে এখানে দাম খাওয়া দাওয়ার অনেক বেশি। তবে ঝাঁচকচকে যে এয়ারপোর্ট, সত্যি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট। আর এখান থেকে বহু দেশ বিদেশের ফ্লাইট ওঠানামা করে, আমেরিকা, দুবাই, জাপান, চীন সমস্ত দেশের প্লেন এখানে যাতায়াত করে। আর আমরা যে প্লেনে যাব সেই প্লেনটার নাম হচ্ছে এয়ার আকাশ। আর ওই যে দাঁড়িয়ে আছে ইন্ডিগো। আমরা এসে আমাদের কাউন্টারে অনেক সময় লেট করলাম,
আর তার সঙ্গে সঙ্গে কিছু ফটো আপনাদেরকে তুলে শেয়ার করলাম। আমাদের প্লেনের টাইম ছিল 4:45, কারণবশত আমাদের প্লেনটা লেট হওয়ার জন্য সেই প্লেনটা ছাড়ছে 5:55। 5:55 আমাদেরকে কাউন্টার থেকে 5:55 আগেই ওখান থেকে বাসে করে নিয়ে যাবে ফ্লাইটে। আর আমরা এখানে কি করব, এই বসেই আছি 27 নম্বরের কাউন্টারে বসে বসে টিফিন করছি। টাইম অনেকটা আগেই আমরা পৌঁছে গেছি। আর এটা ছিল আমাদের টয়লেট, ব্যাঙ্গালোর এয়ারপোর্টের টয়লেট। এটাই ঝাঁ চকচকে টয়লেট, এটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব উন্নত মানের টয়লেট। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমাদের কাছে এইবার টিকিট চেক আপ করে আমাদেরকে নিয়ে যাবে বাসে করে আমাদের আকাশ এয়ারে, যে ফ্লাইটে করে আমরা দমদমে যাব। আর এটাই ছিল আমার জীবনের প্রথম ফ্লাইট চড়ার অভিজ্ঞতা। আর এই ম্যাডাম গেট পাস দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে গেছে। আর আমরা বাসে উঠে গেছি। আমরা এইবারে যাব বাসে করে আমাদের ফ্লাইটে। আর এই বাসে অনেক বাঙালি মানুষের সঙ্গে পরিচয় হলো। বসিরহাট, কলকাতা, হাওড়া, অনেক মানুষ এই বাসে করে সবাই একসাথেই যাচ্ছি গল্প করতে করতে। আর এই বাসটা গিয়েই থামবে আমাদের যে আকাশ এয়ারলাইন্সের বিমান, সেইখানে আমরা গিয়ে আমরা প্লেনে করে যাব কলকাতার উদ্দেশ্যে। তো চলুন দেখতে থাকি। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা ছিল বিশাল বড় এয়ারপোর্ট। আর এয়ারপোর্টের পাশে বড় বড় পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। দেখুন ওই যে প্লেনগুলো দাঁড়িয়ে আছে, ওই প্লেনগুলোর পাশে যে পাহাড়গুলো দেখছেন, ওই রকম পাহাড় চারিদিকটাতেই ছিল। আর পাহাড়ি এলাকা। ব্যাঙ্গালোর ছিল অনেকটাই উঁচু। আমার তো মনে হয় ব্যাঙ্গালোরটা অনেক উঁচু জায়গা। আর আমরা বাসে করে আমাদের এয়ারলাইন্স আকাশ এয়ারের কাছে পৌঁছাচ্ছি। ওই যে দাঁড়িয়ে আছে দেখুন পাগনা মেলা, যে গোলাপি কালারের একটা ডানা দেখা যাচ্ছে, ওটাই ছিল আমাদের আকাশ এয়ারলাইন্স। এবার আমরা ওখানে যাব। ওখানে গিয়ে আমাদের প্লেনে উঠব। আর আকাশ কিন্তু মেঘলা ওয়েদার, কিন্তু কোনো বৃষ্টি নেই। মেঘলা আকাশ, ছাওয়া সবসময়ের জন্য একটা ছাওয়ার পরিবেশ। আর আমরা টুকটুক করে এগিয়ে চলেছি বাসে করে আমাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। আপনারা যারা ফ্লাইটে চড়ার অভিজ্ঞতা এখনও অর্জন করতে পারেননি, যারা ফ্লাইটে চড়বেন, কোনো ব্যাপার না, ফ্লাইটে কোনো ভয় লাগে না। আপনারা খুব সহজেই ফ্লাইটে করে যেতে পারেন। ট্রেনে গেলে যে রাস্তা 36 ঘন্টা লাগে, সেই রাস্তা প্লেনে করে 2 ঘন্টা 35 মিনিট আমাদের সময় লেগেছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত। তো চলুন আমরা ফ্লাইটের কাছেই যাচ্ছি। আর প্রচুর ফ্লাইট এখানে দাঁড়িয়ে আছে। এই সমস্ত ফ্লাইটগুলো ইন্ডিগো এয়ারলাইন্স, প্রচুর ফ্লাইট দাঁড়িয়ে আছে। প্রত্যেকের জায়গায় সব যাবে। আমরাও চলেছি আমাদের ফ্লাইটে। আর এই যে এয়ারপোর্টটা, রানওয়ে প্রচুর বড় এবং টোটালটাই দেখলাম ঢালাই করা। বিমানবন্দরের মধ্যে টোটালটাই ঢালাই করা। আর আমাদেরও বাস ঠিক করে সবাই এগিয়ে চলেছি। এখানে আমাদের বাসের মধ্যে 3-4টে পেশেন্ট ছিল, যে সমস্ত পেশেন্টগুলো বাইপাস হার্ট সার্জারি করা খুব বাবা। আমরাও আমাদের টিকিটটা
এক ম্যাডামেরকে দিয়ে চেক করিয়ে আমরাও এবারে প্লেনের ওঠার জন্য প্রস্তুত নিয়েছি। আমরা এবারে প্লেনে এই সিঁড়ি দিয়ে টুকটুক করে উঠে প্লেনের মধ্যে প্রবেশ করব। আর প্লেনের মধ্যে উঠেই দেখি এক ভদ্রলোক আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। চলুন প্লেনের মধ্যে যাই। এই যে ভদ্রলোক কালো কোট পরা দাঁড়িয়েছিলেন, উনি আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। থ্যাংক ইউ ওনাকে। ওই গাড়ি বলা আছে, চলে যাবে সব, 2-3 জন আছে না। এই দেখো তোমার প্লেন। না গাড়ি মস্তর গাড়ি বলেছে, মস্তর গাড়ি বলেছে। বাবা কোথায় দিয়েছে? হ্যাঁ এই বাবা হইতো সামনে হইতো। এই তো আমাদের সিট কত আছে স্যার? ম্যাম হ্যাঁ বলো। 18A ना, ऐसे जहाँ पे 18 लिखा रहेगा विंडो सीट रहेगा आपकी लेफ्ट हैंड साइड। विंडो सीट? हाँ विंडो सीट 18 जहाँ पे लिखा रहेगा लेफ्ट हैंड साइड। 18 রে। হ্যাঁ হ্যাঁ এই তো জায়গা পেয়েছেন। As refueling is in progress, you are requested to remain seated. এমপি চলে এসছি কলকাতায়। যখন সব দাও না না The life jacket from the pouch, slip it over your head and secure the strap tightly around your waist. Pull the red tag to inflate your life jacket or blow into the manual inflation tube after removing your personal masks. There is a water-activated light for attracting attention. Inflate the life jacket as you leave the aircraft exit and do remember to remove your masks and gloves. In the event of a prepared emergency on water, infants will মাঠটাই ঢালাই করে। ঢালাই করে তারপরে মেন রাস্তা আছে, যখন উঠবে এদের তো রাস্তা আছে, ম্যাপ পয়েন্টেই তো যায়। রানিং চলছে, উঠিনি এখন, উঁচুই উঠিনি, দৌড়াচ্ছে পেলে।
বুকের কাছে অসুবিধা হচ্ছে। আরো আরো উঠছে Choose from an assortment of multi-cuisine, tasty and healthy meals including snacks, beverages, indulgent desserts, and ready-to-eat options. প্লেনের মধ্যে পরিচয় হলো এক ইন্ডিয়ান আর্মির সঙ্গে। ভদ্রলোক খুবই ভালো লোক। থ্যাংক। এখন ঘড়ির কাঁটায় 7:30 আর আমরা যাচ্ছি আকাশের মধ্য দিয়ে। এরপরে আপনাদেরকে আর দেখাতে পারবো না, চলুন। विंडो शेड्स खुली रखें, कुर्सी सीधी रखें और ट्रे टेबल बंद कर लें। सभी इलेक्ट्रॉनिक उपकरण अब बंद कर लें और मोबाइल फोन्स को फ्लाइट मोड में ही रखें। कैबिन की बत्तियां अब बंद कर दी जाए। भरने के लिए धन्यवाद करता हूँ। हम आशा करते हैं कि आप अकासा एयर को अपनी सेवा का दोबारा अवसर देंगे। आसमान अब आपका है। धन्यवाद। लेडीज एंड जेंटलमैन। 2 ঘন্টা 35 মিনিটের যাত্রা শেষ করে অবশেষে পৌঁছালাম আমাদের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দরে। আর এইবার হচ্ছে আর প্লেন থেকে নেমে গুটি গুটি পায়ে চলেছি নিচের দিকে। এখান থেকে নেমে আমাদের বাসে করে বাইরেতে যেতে হবে, চলুন। আর প্লেন থেকে নেমেই এটাই ছিল আমাদের দমদম এয়ারপোর্টের বাইরে। আর এই আকাশ এয়ারেই আমরা এসেছি। আর এখান থেকেই আমাদের বাসে করে নিয়ে যাবে। এখন আমাদের বাস এসে পৌঁছায়নি, তাই যাওয়ার আগে আরেকবার আপনাদেরকে আকাশ এয়ারটা দেখিয়ে দিলাম। এই যে বাস এসেও গেছে। এই বাসে করেই আমরা এয়ারপোর্টের বাইরে যাব। আর ওখান থেকেই আমাদেরকে নিতে হবে আমাদের লাগেজ, যে লাগেজগুলো আমরা ব্যাঙ্গালোরে দিয়েছি। তা যেতে যেতে আপনাদেরকে দমদম এয়ারপোর্টের ভিতরটা একটু শেয়ার করি। আর এখানেও প্রচুর প্লেন দাঁড়িয়ে আছে, সব রাত্রের ফ্লাইট। এই সমস্ত ফ্লাইটগুলো রাতে যাবে। আর আমরাও চলে এসেছি আমাদের লাগেজ নেওয়ার জন্য। আর এক এক করে আমাদের লাগেজগুলো আসবে, তারপর আমরা লাগেজগুলো নিয়ে বাইরে বেরিয়ে যাব। আমাদের দমদম এয়ারপোর্টটাও কম বড় না, তবে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা দমদম এয়ারপোর্টের থেকে অনেকটাই বড়, আন্তর্জাতিক মানের বিমানবন্দর। আর এখানে সব মানুষ আমাদের ফ্লাইটের যে যারা ছিলেন তারা সবাই এক এক করে এখানে চলে আসছেন। এখান থেকেই আমরা আমাদের যে ব্যাগগুলো দিয়েছিলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে সেইগুলোকেই নিয়ে নেব। চলুন টুকটুক করে আমরা যেতে থাকি। আপনারাও এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই। আমাদের ব্যাগ এখনো বেরোয়নি নাকি বাবা? ওই আসছে ওইটা নাকি? এটাই ভালো লাগলো। আমাদের ভোগড়াম এয়ারপোর্ট। আর এইবার আমাদের বাড়ি যাওয়ার টানও চলে এসছে। আমরা দমদম এয়ারপোর্ট থেকে আমাদের লাগেজগুলো নিয়ে আমরাও বেরিয়ে পড়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন চলে যাবেন, খুব ভালো পরিষেবা ব্যাঙ্গালোরে। আজকে পর্যন্ত এখানেই রাখছি।